চলুন আপনাদেরকে আমার গল্প শোনাই। পাহাড়ের হিমহিম বাতাসে দুহাত ছড়িয়ে প্রাণ ভরানো দিয়ে শুরু, বরফ ঢাকা চূড়ার উপর লাল সবুজ পতাকার দোলা, তারপর উড়ে বেড়ানো মুক্ত বাতাসে। সেই মুহূর্তে নিজেকে মনে হয়েছে আকাশের কাছাকাছি, আর পাহাড়ি স্রোতস্বিনী নদীকে বিজয়ীর মতো জয় করার উচ্ছ্বাস। প্রত্যন্ত অঞ্চলে নদীর চরে এক চিলতে রোদ কিংবা চাঁদের আলো গায়ে মেখে নিঃশব্দে বসে থাকা, ক্যাম্পফায়ারের আলোয় নিজের সঙ্গে নিজের গভীর আলাপ, এইসব মুহূর্তই আমাকে গড়ে তুলেছে। স্থির হবার আগেই বৈঠা হাতে ছুটে গেছি নতুন এক অ্যাডভেঞ্চারের খোঁজে। নীল সাগরের তলে রঙিন মাছদের সঙ্গে খেলা শেষে ছুটে গেছি কোনো এক দেশের ক্রিসমাস উদযাপনে। ক্রিসমাসের হিমহিম বাতাস আর রং বেরঙের আলো উপভোগ করেছি প্রাণ ভরে। ধীরে চলা শুরু করার আগেই প্রমত্তা নদীতে লম্বা এক লাফ, তারপর পথের পর পথ ঘুরে বেড়ানো একজন ট্যুরিস্ট। সমুদ্র থেকে আকাশ দেখা তো অনেক হলো, এবার না হয় আকাশ থেকে পাখির মতো সমুদ্রে ওড়ার পালা। তাহাই উড়ে এলাম। সাইকেল চালিয়ে চলে গেছি বনের ভেতর, তীব্র রোদে পুড়ে ফিরে এসেছি আবার নিজের শহরে। পাহাড়ের চূড়া থেকে নদীতে ঝাঁপ দেওয়ার বেকায়দায় পড়তে চেয়েছি বারবার। এরপর বঙ্গোপসাগরে কায়াক চালানো, দেশের নদী নালাগুলোকে নৌকায় চষে ফেলার তাগিদে বারবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি। কখনো আশ্রয় নিয়েছি গহীন জঙ্গলে, কখনো নদীর পাড়ে। পথে জুটে গেছে কিছু বন্ধু, যাদের সঙ্গে নদীতে মাছ ধরে ভাঙা চুলোয় রেঁধে ফেলেছি বেহেশতি কিছু স্বাদ। সাঙ্গু নদী আর তার পাহাড় ঘেঁষা ঝিরি ঝর্ণাগুলোর সঙ্গে বন্ধুত্ব আরও গভীর করতে আবার ছুটে গেছি সেদিকেই। হাড় কাঁপানো শীতেও থামিনি। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ঝর্ণা আর নদীর পাড়ে তাঁবু আঁকড়ে বসে থেকেছি অসংখ্যবার। নিজের বানানো মাইলস্টোনগুলো নিজেই জয় করার আনন্দ হৃদয় ভরে উপভোগ করেছি বারবার। অসংখ্য অ্যাডভেঞ্চারের ভিড়ে কিছু গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিয়ে নিজের স্মৃতিতেও আবার রেখে দিলাম যত্ন করে। আমি রাকা, আর এই হলো আমার গল্প।